সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা শুরু করছি ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। 2022-23 সেশনে খালি তিনটে এক্সারসাইজই দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডে, যেটা এক্সারসাইজ 6.1, 6.2 অ্যান্ড 6.5। 6.1-এ আমরা পড়ব রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস। এক্সারসাইজ 6.2-তে আমরা পড়ব ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। আর যেটা লাস্ট টপিক এই চ্যাপ্টারের ওটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যেটা হচ্ছে এক্সারসাইজ 6.5। যেটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শুরু করব ওটা হচ্ছে এক্সারসাইজ 6.1, যেটা টপিক হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস। তো রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস মানে হচ্ছে কোনো একটা জিনিস আরেকটা জন্য চেঞ্জ হবে, ঠিক আছে? জিনিসটা টপিকটা খুবই ইজি, অঙ্ক ডিরেক্টলি শুরু করব। অঙ্ক করতে করতেই তোমরা অনেকটা ভালো করে বুঝতে থাকবে। দেখো প্রথম অঙ্কটা কি আছে, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য এরিয়া অফ এ সার্কেল উইথ রেসপেক্ট টু ইটস রেডিয়াস। তার মানে এই কোশ্চেনটা দিয়ে আমরা কি বুঝতে পারছি যে এরিয়ার যে রেটটা ওটা কিসের উপরে নির্ভর? রেডিয়াসের উপরে নির্ভর। তাহলে এরিয়ার রেট অফ চেঞ্জটা কিভাবে রেডিয়াসটার উপরে নির্ভর করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা বুঝাবো। তো এটা লেখার কায়দাটা কি দেখো, এটা আমরা লিখব হচ্ছে, ধরো এরকম একটা যদি সার্কেল থাকে, তাহলে এই যে সার্কেলের যে রেডিয়াসটা যেটা আছে, রেডিয়াসটা যত বাড়বে এরিয়াটা অতভাবেই চেঞ্জেস হবে। যেরকম যেরকম রেডিয়াসটা বাড়বে বা কমবে এরিয়ার ভ্যালুটাও ওরকমই বাড়বে বা কমবে। তো এখন যেহেতু আমরা জানি যে এরিয়া অফ এ সার্কেল কী হয়, আমরা ছোটোবেলার থেকে এরিয়া অফ এ সার্কেলের ফর্মুলা পড়ে এসেছি, পাই আর স্কোয়ার। যেহেতু এখন আমাদের রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াস বার করতে হবে, ওটার মানেটা কি? আমাদেরকে টু ফাইন্ড, মানে যেটা আমাদেরকে বের করতে হবে ওটা লিখে দিচ্ছি। টু ফাইন্ড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াস, এই জিনিসটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা জানি এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তো এখন আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করব কি হিসাবে? উইথ রেসপেক্ট টু রেডিয়াস, অ্যাজ বিকজ এটা কোশ্চেনে বলা আছে উইথ রেসপেক্ট টু রেডিয়াস আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? এরিয়াকে। তো আমরা লিখব কীভাবে? ডিএ বাই ডিআর দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ডিরাইভ করি তাহলে পাইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম ওটা বাইরে থেকে যাবে, আর স্কোয়ারকে যদি আমরা ডিরাইভ করি তাহলে ওটা আনসারটা হবে 2r, ঠিক আছে? এখন দেখো এখানে একটা বলা আছে যে r ইকুয়ালস টু 3 সেন্টিমিটার থাকলে রেট অফ চেঞ্জ অফ এরিয়াটা কী হিসাবে? রেডিয়াস হিসাবে চেঞ্জ হবে। তো এখন আমরা আর এর ভ্যালুটা যেহেতু 3, তো আর এর জায়গায় আমরা 3 ভ্যালুটা পুট করে দেবো, 2 ইন্টু 3, তাই এটা আনসারটা হবে 6 পাই। তো যেহেতু এরিয়ার ইউনিট কী আছে? সেন্টিমিটার স্কোয়ার বাই, আর যেহেতু আর এর ভ্যালু কী হয়? সেন্টিমিটার, তো আমরা আনসারটা যখন দেবো সবসময় এটার উপরে নির্ভর করে দেবো যে যেহেতু এরিয়া আমরা সবসময় শিখে এসেছি কোনো কিছু এরিয়া যখন বের করতাম ওটা ইউনিটটা সেন্টিমিটার স্কোয়ার হতো, আর যেহেতু রেডিয়াসটা সেন্টিমিটার অথবা মিটার হতো, কিন্তু এটার হিসেবে যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে তার জন্য পার সেন্টিমিটার করে আনসারটা দেবো। তার মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু রেডিয়াসের আনসারটা কত? 6 পাই সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার প্রথম ভ্যালুটা। ঠিক একইভাবে তোমরা নাম্বার বিটাও করবে, ঠিক আছে? একইভাবে। তো এটা হচ্ছে তোমাদের এ সলিউশনটা, বিটাও একই রকম করবে। এখানে আবার এরিয়া লিখবে, এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু রেডিয়াস করবে, যেটা লেখার পরে তোমরা লিখবে ডিএ বাই ডিআর উইচ ইজ ইকুয়ালস টু পাই ডট 2r, কেন কি তোমাকে এটা ডিরাইভ করতে হচ্ছে, ঠিক আছে? তো এখন যেহেতু আর এর ভ্যালুটা কী আছে? 4, তো আর এর জায়গায় তোমরা 4 পুট করবে, 2 ইন্টু 4 কত হয়? 8, তাহলে তোমাদের আনসারটা বের হবে 8 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার, ঠিক আছে? তো বিটা আমরা করছি না, বিটা তোমরা আশা করি করে নিতে পারবে। লেটস মুভ অন টু দ্য সেকেন্ড ওয়ান। দ্য ভলিউম অফ এ কিউব ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এখন দেখো ভলিউম অফ কিউব ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ টাইম, না দেখো পার সেকেন্ড আছে, ফাইন। সো হোয়াট উই হ্যাভ টু রাইট ইজ দ্যাট ভলিউম, তাহলে কী কী দেওয়া আছে দেখো, ডিভি বাই ডিটি, দ্যাট মিন্স ভলিউম, দ্য রেট অফ ভলিউম ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, কত দেওয়া আছে ভ্যালু? 8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড,
ফাইন। এখন লেটস গো টু দ্য নেক্সট পার্ট, হাউ ফাস্ট ইজ দ্য সারফেস এরিয়া ইনক্রিজিং ওয়েন দ্য লেন্থ অফ আ এজ ইজ 12 সেন্টিমিটার। তো এটা কনস্ট্যান্ট টার্ম, এটা আমরা সবচেয়ে পরে গিয়ে কাজে করব, ঠিক আছে। তো সারফেস এরিয়া, রেট অফ চেঞ্জ অফ সারফেস এরিয়া উইথ রেসপেক্ট টু টাইমটা কি চেঞ্জ করতে, মানে কেমন করে চেঞ্জ হবে যখন এইচ এর ভ্যালুটা 12 সেন্টিমিটার, ঠিক আছে। তো যেহেতু এটা ধরো এটা কিউব, আমরা জানি কিউবের কি কি প্রপার্টি আমরা পড়েছি। কিউবের প্রপার্টি হচ্ছে যে প্রতিটি সাইড ইকুয়াল হয়, প্রতিটি সাইড ইকুয়াল হয়। তাহলে এখানে তুমি দেখাও, এটা যদি আমরা এ নেই তাহলে এটাও এ, সবই এ হবে, তাই না। তো সবচেয়ে প্রথমে যেহেতু ভলিউমটা দেওয়া আছে, তো ভলিউমটা নিয়ে কাজ করব। তো ভলিউমের ফর্মুলা কি হয়, ভলিউম অফ কিউব, ভলিউম অফ কিউব আমরা জানি এ কিউব হয়, ঠিক আছে। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা দেখতে কেমন হবে, ডিভি বাই ডিটি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আনসারটা কত হবে, 3a স্কোয়ার। যেহেতু এটাকে আমরা টি রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা কী হবে, ডিএ বাই ডিটি, ঠিক আছে। এখন দেখো ডিএ বাই ডিটির ভ্যালুটা কী, কারণ আলটিমেটাম আমাকে কী বের করতে হবে, হাউ ফাস্ট ইজ দ্য সারফেস এরিয়া। তো সারফেস এরিয়া মানে আমাকে বের করতে হবে কিন্তু আলটিমেটাম ডিএ বাই ডিটি বের করতে হবে, ঠিক আছে। সারফেস এরিয়া বের করতে হবে, যে সারফেস এরিয়াটা উইথ রেসপেক্ট টু টাইম কত চেঞ্জ হচ্ছে যখন 12 সেন্টিমিটার এজ দেওয়া আছে। তো এখান থেকে ডিএ বাই ডিটিটা আমরা কীভাবে বের করব, দেখো ডি বাই বাই ডিটি অলরেডি কোশ্চেনে দেওয়া আছে 8, তাহলে এটার জায়গায় আমরা লিখব 8, ঠিক আছে। 3a স্কোয়ার ইন্টু ডিএ বাই ডিটি। এখন ডিএ বাই ডিটি ভ্যালুটা কী হবে, ডিএ বাই ডিটি ভ্যালুটা যদি আমরা এটাকে ওদিকে নিয়ে যাই তাহলে দেখতে কিছু এরকম হবে, 8/3a স্কোয়ার, এটা ধরে নাও 1। এখন সারফেস এরিয়া, সারফেস এরিয়া ফর্মুলা কী হচ্ছে, হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ এ কিউবের ফর্মুলাটা আমরা পড়েছি, এটা হচ্ছে 6 ইন্টু এ কিউব, এখন সরি এ স্কোয়ার। এখন এটাকেও আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমরা সারফেস এরিয়াটাকে ডিএ নিয়ে নিচ্ছি, ডিএ বাই ডিটি। এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তাহলে কি হবে, 12a, যেহেতু এটাকে আমরা টি রেসপেক্টে আমরা চেঞ্জ করছি তাহলে এটা হবে ডিএ বাই ডিটি, ফাইন। এখন ডিএ বাই ডিটি ভ্যালু আমাদের কাছে কি আছে, 8/3a স্কোয়ার, তাহলে এখানে পুট করে দেবো 12a, 8/3a স্কোয়ার, এ এর সঙ্গে এ কেটে যাবে, 3 4 যা 12, তাহলে কত হলো 32/a, ঠিক আছে। এখন এর ভ্যালুটা কত দেওয়া আছে, 12, তাহলে যখন 12 হবে তখন রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম কী আনসার হবে, তখন আমরা কি করব, এই যে 32 নিচে এ আছে, এর নিচে আমরা 12টা লিখব, করার পরে কাটাকুটি যদি করি আমরা তাহলে 8/3 আনসার হবে। তাহলে তোমার ডিএ বাই ডিটি কী হবে, 8/3, এরিয়ার কি হয় সেন্টিমিটার স্কোয়ার, পার টাইম কি হবে সেকেন্ড। সো এটা হচ্ছে তোমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। নাও লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা কি আছে, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজিং ইউনিফর্মলি অ্যাট দ্য রেট অফ 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার দেখো রেডিয়াসটা কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, টাইমের হিসাবে। তাহলে কি কি দেওয়া আছে, dr বাই ডিটি দেওয়া আছে, dr বাই ডিটি ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজিং। তার মানে দেখো কী বের করতে হবে, ডিএ বাই ডিটি বের করতে হবে, হ্যাঁ ডিএ বাই ডিটি বের করতে হবে, কখন, যখন রেডিয়াস আছে তোমার 10 সেন্টিমিটার, ফাইন। তাহলে যেটা দেওয়া আছে ওটা দিয়ে কাজ শুরু করি। তো এখন দেখো ডিএর বাই ডিটি দেওয়া আছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড, আর আমাদেরকে এরিয়া বার করতে হবে, কার, এরিয়া অফ এ সার্কেল, ইজন্ট ইট। তাহলে আমরা আগে ফর্মুলাটা লিখে নেব, এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, ফাইন। এখন এই দুটো জিনিসকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। দুদিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএ বাই ডিটি কী হবে, পাই টু আর, যেহেতু আরটাকে আমরা টি এর রেসপেক্টে চেঞ্জ করছি তাহলে এটা কী হবে, ডিআর বাই ডিটি, ওকে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব,
টু পাই আর ডিআর বাই ডিটি অলরেডি কিন্তু আমাদের ভ্যালু দেওয়া আছে, ওটা হচ্ছে 3। তাহলে এটা কত হয়ে গেল 6 পাই আর, ঠিক আছে, ডিএ বাই ডিটি 6 পাই আর। এখন যেহেতু আর এর ভ্যালু কত দেওয়া আছে 10, তাহলে 10 থাকলে রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম কত হবে এটা বের করে নেব। তো 6 ইন্টু পাই ইন্টু আর কত 10, দ্যাট মিনস 60 পাই। এখন আমরা ইউনিটটা লিখব, যেহেতু এরিয়া আছে, এরিয়া কত সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এখানে সেন্টিমিটার উল্লেখ হচ্ছে তার জন্য আমরা সেন্টিমিটার স্কোয়ার নিচ্ছি, আর টাইমটা কত হবে সেকেন্ড। সো দিস ইজ দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার 3। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে অ্যান এজ অফ ভেরিয়েবল কিউব ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 3 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এজ অফ এ কিউব, এজ মানে কি সাইড, মানে তাই না, এজ মানে কি হচ্ছে, এজটাকে আমরা কী দিয়ে ডিনোট করি নর্মালি, এ দিয়ে ডিনোট করি। তাহলে কিউবে তো সবগুলো সাইড কি হয় ইকুয়াল হয়, তাহলে এটা এ হলে এটা এ হলে এটা এ, তাহলে এইটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ দ্য এজ অফ দ্য ভেরিয়েবল কিউব ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে কী দেওয়া আছে, দ্যাট মিনস এজ উইথ রেসপেক্ট টু টাইম কত 3 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। হাউ ফাস্ট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব ইনক্রিজিং উইথ দ্য এজ ইজ 10 সেন্টিমিটার লং। তাহলে এখন ভলিউমটা উইথ রেসপেক্ট টু টাইম কি হবে, when age is 10 সেন্টিমিটার। তো এই ভ্যালুটা তো আমরা একদম শেষে ইউজ করব, ঠিক আছে। তো চলো, ডিএ বাই ডিটি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন আমরা জানি হোয়াট ইজ ভলিউম। ভলিউমটা কি, ভলিউম অফ এ কিউব, ভলিউম অফ এ কিউব হচ্ছে এ কিউব, ইজন্ট ইট। এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তো এটা করলে পরে কী হবে, ডিভি বাই ডিএক্স, সরি নট ডিএক্স, ডিটি, ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম। তো এটা কী হবে 3a স্কোয়ার, যেহেতু এটা উইথ রেসপেক্ট টু টাইম আমরা ইয়ে করছি, তাহলে এটা হবে ডিএ বাই ডিটি, ঠিক আছে। তো 3a স্কোয়ার, ডিএ বাই ডিটির ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে এটা কত হয়ে গেল তোমার 9a স্কোয়ার, ফাইন। এখন এ স্কোয়ার ভ্যালু কত দেওয়া আছে 10, তাহলে যখন 10 হবে তখন রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম কত হবে, সো 9 ইন্টু 10 স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল তোমার 900। যেহেতু এটা ভলিউম আছে উইথ রেসপেক্ট টু টাইম, তো ভলিউম কী হবে, যেহেতু এখানে ইউনিটে সেন্টিমিটার দেওয়া আছে, তো এটা লিখবো সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড, ঠিক আছে। সো দিস ইজ দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার 4। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে আ স্টোন ইজ ড্রপড ইন্টু আ কোয়াইট লেক অ্যান্ড ওয়েভস মুভস ইন সার্কেল অ্যাট দ্য স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ধরো একটা লেক আছে, তো লেকের ওয়াটারটা এরকম করে স্ট্যাগনেন্ট আছে, তো ওটার মধ্যে যখন তুমি পাথরটা দিলে, ঠিক আছে, তখন কী হলো, একটা ওয়েভ তৈরি হলো, এরকম করে ওয়েভ তৈরি হতে শুরু করলো, ঠিক আছে। এই যে এরকম করে ওয়েভ তৈরি শুরু হয়ে গেলো, মানে এরকম করে একটা ওয়েভ তৈরি হলো, তারপর আরেকটা ওয়েভ তৈরি হলো, এরকম করে একটা ওয়েভ তৈরি হলো, ঠিক আছে। তাহলে ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ, তার মানে এই যে ডিস্টেন্সে যেটা আছে 5 মিটার পার সেকেন্ড করে করে এটা কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে ইনক্রিজটা কী হচ্ছে, সার্কামফারেন্সটা ইনক্রিজ হচ্ছে না রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে, অবভিয়াসলি রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি, ডিআর বাই ডিটি দেওয়া আছে, যেটা হচ্ছে কত স্পিডে 5 সেন্টিমিটার পার সেকেন্ডে, এটা দেওয়া আছে, ইট ইজ গিভেন। নাও at the instant when the radius of the circular wave is 8 centimeter, যখন রেডিয়াস অফ দ্য ওয়েভ হচ্ছে 8 সেন্টিমিটার, হাউ ফাস্ট ইজ দ্য ইনক্লোজড এরিয়া ইনক্রিজিং। এখন আমাদের কি বের করতে হবে, ডিএ বাই ডিটি বের করতে হবে, এরিয়াটা কত উইথ রেসপেক্ট টু টাইম কত চেঞ্জ হচ্ছে, কখন, যখন রেডিয়াসটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো চলো, আমরা জানি যেহেতু এখানে ফিগার দেখেই বোঝা যাচ্ছে এটা আমরা সার্কেলের ব্যাপারে কথা বলছি, তাহলে আমাদের যেহেতু এরিয়াটা বের করতে হবে, তাহলে এরিয়া অফ এ সার্কেল কী হয়, পাই আর স্কোয়ার। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ডিএ বাই ডিটি করলে এদিকে কী হবে, পাইটা যেহেতু কনস্ট্যান্ট, পাইটাকে এমনিই রেখে দেবো, আর স্কোয়ারটা যদি করি তাহলে 2r, আর যেহেতু আরটা টির রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে কী হবে ডিআর বাই ডিটি, তাহলে এটা হবে 2 পাই আর ডিআর বাই ডিটি কত দেওয়া আছে 5।
তাহলে এটা হয়ে যাবে তোমার 10 পাই আর। ঠিক আছে, তো আমাদেরকে রেডিয়াসটা কিসের হিসেবে দেখতে হবে, রেডিয়াসটা কি 8, তো যখন রেডিয়াসটা 8 তখন এরিয়াটা কত রেটে ইনক্রিজ হবে, তাহলে ওটার জন্য আমরা কি করব, এটার জায়গায় আমরা 8 লিখে নেব। তাহলে আনসারটা তোমার হবে 80 পাই, যেহেতু এরিয়া আছে, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার আনসার, খুবই ইজি। নাও লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আবার কি চেঞ্জ হচ্ছে দেখো, রেডিয়াসটা উইথ রেসপেক্ট টু টাইম কত চেঞ্জ হচ্ছে এটা দেওয়া আছে, তো ডিআর বাই ডিটি দেওয়া আছে কত, 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এখন তোমাকে কি জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য সার্কামফারেন্স। এখন সার্কামফারেন্স কত রেটে চেঞ্জ হবে, তার মানে আমাদেরকে বের করতে হবে ডিসি বাই ডিটি। ঠিক আছে, এখানে সিটা কি আছে, সিটা হচ্ছে সার্কামফারেন্স, আমি বলতে চাইছি সার্কামফারেন্সটা উইথ রেসপেক্ট টু টাইম কত হিসেবে চেঞ্জ হবে। এখন আমরা জানি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ সার্কামফারেন্সের ফর্মুলাটা কি, দাঁড়াও একটু, তো সি এর ফর্মুলা হচ্ছে circumference of a circle হচ্ছে 2 পাই আর। ফাইন, এখন আমরা ডিফারেন্সিয়েট করব এটাকে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমরা কি করব, এটাকে আমরা সি মেনে নিয়েছিলাম, হ্যাঁ সি, তো ডিসি বাই ডিটি ইজ ইকুয়ালস টু 2 পাই আরটাকে আমরা কীভাবে করব, 2 পাই আরটাকে আমরা 2 পাই তো কনস্ট্যান্ট হয়ে গেল, আরটা হয়ে যাবে 1, আর যেহেতু আরটা টি হিসেবে আমরা উইথ রেসপেক্ট টু টি আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে ডিআর বাই ডিটি। তাহলে 2 পাই ডিআর বাই ডিটি কী দেওয়া আছে, 0.7, তো 0.7 মাল্টিপ্লাই করলে আসবে 1.4 পাই, যেহেতু সার্কামফারেন্সের ইউনিট কী হয় সেন্টিমিটার আর টাইমের সেকেন্ড। সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার। I hope everyone is understanding now. Question number 7. Question number 7 কি আছে? Excuse me. On question number 7 আছে, the length x of a rectangle is decreasing at the rate of 5 centimeter per minute. তার লেন্থটা যেটা কি আমাদেরকে x ধরতে বলেছে, ওটা ডিক্রিজ হচ্ছে 5 সেন্টিমিটার পার মিনিট হিসাবে। তার মানে কি কি দেওয়া আছে দেখো, তো ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, উইথ রেসপেক্ট টু টাইমই চেঞ্জ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এখন যেহেতু ডিক্রিজ হচ্ছে বলে আমরা এখানে -5 নেব। ঠিক আছে, ডিক্রিজ হলে পরে মাইনাস করি, আর ইনক্রিজ হলে কিছু এটা পজিটিভ নেই। তো যেহেতু ডিক্রিজ হচ্ছে, এটাকে আমরা ইউনিটটাকে একম করে নিয়ে নেব, -5 সেন্টিমিটার পার মিনিট। অ্যান্ড আরেকটা জিনিস কি বলা হচ্ছে, অ্যান্ড দ্য উইথ ওয়াই ইজ ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 4 সেন্টিমিটার পার মিনিট। তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা উইথ ধরছি, এটা কি কত হিসাবে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে 4 সেন্টিমিটার পার মিনিটে ইনক্রিজ করছে। ফাইন, এখন আমাকে কি বলছে, when x is equals to 8 and y equals to 6 সেন্টিমিটার, find the rate of change, পেরিমিটারে কত চেঞ্জ হবে আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলে কত চেঞ্জ হবে। ঠিক আছে, তো চলো দেখছি। তাহলে এক্স এর ভ্যালু কী কী দেওয়া আছে, একটা হচ্ছে 8 সেন্টিমিটার এক্স, আর ওয়াই কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই দুটো ভ্যালু দেওয়া আছে। তো ভাগে ভাগে করবো। এখন দুটো জিনিস আমাকে বের করতে হবে, একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ পেরিমিটার। তো রেট অফ চেঞ্জ অফ পেরিমিটারটা দেখে নিই আগে। তো রেট অফ চেঞ্জ অফ পেরিমিটার, ঠিক আছে, এটাকে লিখে নিলাম। তো পেরিমিটারটা কি হবে, ডিপি বাই ডিটি ধরে নিলাম, পিটা পেরিমিটার ধরে নিলাম। এখন আমরা পি এর ফর্মুলা কি জানি, রেক্ট্যাঙ্গেলে 2 লেন্থ প্লাস ব্রেথ, ইজন্ট ইট। তো লেন্থের ভ্যালু এখানে কী ধরতে বলেছে, এক্স, আর উইথের ভ্যালু কী ধরতে বলেছে, ওয়াই। ফাইন, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে নেব। সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিপি বাই ডিটি কী হবে, 2টা তো কনস্ট্যান্ট, তাই না, 2টা তো কনস্ট্যান্ট, তা 2টা বাইরে থাকবে। ডিএক্সটাকে যদি আমরা করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ডিএক্স বাই ডিটি, আর ডিওয়াইকে যদি করি তাহলে ডিওয়াই বাই ডিটি, এই হয়ে গেল। এখন পেরিমিটারটা কী হবে, 2 ডিএক্স বাই ডিটি কী দেওয়া আছে, -5,
আর ওয়াইটা কী দেওয়া আছে, ডিওয়াই বাই ডিটি 4, তাই না? তাহলে এটাকে যদি সলভ করি তাহলে আনসারটা কত হবে, -2, যেহেতু পেরিমিটার কী হয় সেন্টিমিটার পার, আর টাইমটা কী দেওয়া আছে দেখো, মিনিট দেওয়া আছে, এই মিনিট, তাহলে পেরিমিটারটা এই হিসাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আর এখন আমরা যদি আরেকটা জিনিস চেঞ্জ করি, আরেকটা কী বলছে দেখতে, রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে ডিএ বাই ডিটি তোমাকে চেঞ্জ করতে হবে ভাই, ডিএ বাই ডিটি। তাহলে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কী হয়, লেন্থ ইন্টু ব্রেথ, যেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই। ফাইন, এখন এটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? তাহলে এটা কী হবে, ডিএ বাই ডিটি। এখন এখানে প্রোডাক্ট রুল লেগে যাবে, ঠিক আছে, প্রোডাক্ট রুল। তাহলে এক্সেরটা কী হবে আমাদের, ডিএক্স বাই ডিটি ইন্টু ওয়াই, প্লাস এখন এক্সটা কনস্ট্যান্ট থাকবে, ওটা ডিওয়াই, ওয়াইটা কত হবে, ডিওয়াই বাই ডিটি। তো চলো লিখি, ডিএক্স বাই ডিটি কী আছে, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি আছে তোমার -5, চলো -5 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিটি কী আছে 4। এখন দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু কত নিতে বলেছিল আমাকে, হ্যাঁ, মানে যেহেতু এখানে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কী হিসাবে চেঞ্জ হবে, যখন এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু 6, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কী আছে 6, তাহলে -5 ইন্টু 6 করবো, প্লাস এক্সের ভ্যালু কত নিতে বলেছে 8, তাহলে 8 ইন্টু 4, তাহলে এটা হয়ে যাবে তোমার -30, আর 8-এর ভ্যালু কত হবে 32। তাহলে যদি আমরা ইয়ে করি তাহলে ওইটা হবে 2 সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট। তাহলে rate of change of area with respect to time when x value is 8 and y value is 6 will increase at the rate of 2 centimeter square per minute, whereas in the case of perimeter it will decrease at the rate of -2 centimeter per minute. Very very important question. ঠিক আছে, let's move on to the next question, that is question number 8. Now in question number 8 কি দেওয়া আছে, আ বেলুন, একটা বেলুন আছে, বেলুনটা আমরা জানি নর্মালি কী শেপে হয়, স্পেরিক্যাল শেপে হয়, স্পেরিক্যাল শেপে হয়, ঠিক আছে? তো আমরা শেপটা জেনে গেলাম, স্পেরিক্যাল শেপ। সো বেলুন উইচ অলওয়েজ রিমেইন স্পেরিক্যাল অন ইনফ্লেশন is being inflated by pumping in 900 cubic centimeter of gas per second, ঠিক আছে? তার মানে তুমি দেখো ভলিউমটা উইথ রেসপেক্ট টু টাইম কত চেঞ্জ হচ্ছে, যখন তুমি এটার মধ্যে হাওয়াটা ভরছো, ঠিক আছে, এটার মধ্যে হাওয়া, যখন বেলুনের মধ্যে হাওয়াটা দিচ্ছ তখন ভলিউমের মধ্যে উইথ রেসপেক্ট টু টাইম কী হিসাবে চেঞ্জ হচ্ছে, 900 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, এই হিসাবে চেঞ্জ হচ্ছে। তো তোমাকে বের কী করতে হবে, বের করতে হবে ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ ইজ ভলিউম ইজ ইনক্রিজিং উইথ দ্য রেডিয়াস। এখন দেখো ভলিউম ইজ ইনক্রিজিং উইথ দ্য রেডিয়াস বলেছে কিন্তু, তাই না, উইথ দ্য রেডিয়াস। তো এখন আমাদেরকে বের করতে হবে ডিআর বাই ডিটি। তো দেখো ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ, ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ দ্য রেডিয়াস অফ দ্য বেলুন ইনক্রিজ, সরি আমি কোশ্চেনটা ভুল পড়েছি, ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ দ্য রেডিয়াস অফ দ্য বেলুন ইনক্রিজেস when the radius is 15 সেন্টিমিটার। তার মানে দেখো রেডিয়াসটা উইথ রেসপেক্ট টু টাইম কতটা চেঞ্জ হবে, when radius is 15 সেন্টিমিটার, এই হচ্ছে তোমার কোয়েশ্চেন, ঠিক আছে? তো এখন তুমি দেখো ভলিউম অ্যাট দ্য রেট অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হচ্ছে এত, যেহেতু ভলিউমের ব্যাপারটা বলা আছে, তো ভলিউম অফ এ স্পেয়ার কত হয় এটা আগে লিখে নেব। তো ভলিউম অফ স্পেয়ার আমরা জানি 4/3 পাই আর কিউব হয়, ঠিক আছে? এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কত হবে, ডিভি বাই ডিটি ইজ ইকুয়ালস টু 4/3 পাই, এগুলো সব কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে যদি আমরা আর কিউবটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আনসার হবে 3r²। যেহেতু আরটাকে উইথ রেসপেক্ট টু টাইম আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটার জন্য ডিআর বাই ডিটি হবে। ফাইন, এই 3 কেটে যাবে, তো দেখতে হবে 4πr² dr বাই ডিটি। ওকে, ডিভি বাই ডিটি কিন্তু দেওয়া আছে, দেখো ডিভি বাই ডিটি দেওয়া আছে 900, তো আমরা এখানে 900 লিখে নিতে পারি। তাহলে ডিআর বাই ডিটিটা আমাদের ফর্মুলাটা কী হবে, 900 বাই 4πr², ঠিক আছে? ডিআর বাই ডিটি, এটা ডিআর বাই ডিটি হলো।
এখন আমাদের রেডিয়াসটা 15 সেন্টিমিটার হলে চেঞ্জ অফ রেট অফ রেডিয়াস অ্যাট দ্য উইথ রেসপেক্ট টু টাইম কত হবে? তাহলে এখন রেডিয়াসের জায়গায় দেখো আমরা 15 পুট করব, এই 15 পুট করছি। তাহলে 15 স্কোয়ার মানে কি হলো? 15 ইন্টু 15। এখন 4-এর সঙ্গে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আনসার হবে 225, আর 15 ইন্টু 15 225 হয়, তো এগুলো সবগুলো কেটে গেল। তাহলে আনসারটা কত হলো? আনসারটা হবে 1/π। ঠিক আছে, 1/π। তাহলে রেডিয়াস, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম ওয়েন রেডিয়াস ইজ 15 সেন্টিমিটার হলে কত রেটে চেঞ্জ হবে? 1/π সেন্টিমিটার পার সেকেন্ড। এই হলো তোমার আনসার। This is a solution of question number 8. Now let's move on to question number 9. 9টা অনেকটা ওই বালুন দিয়েই সব গল্প। তো বালুনটা যেহেতু আমরা জানি কি শেপে আছে, স্পেরিক্যাল শেপে আছে। কি দেওয়া আছে দেখবো, a balloon which always remains spherical has a variable radius. Now see, it has a variable radius, and find the rate at which its volume is increasing with the radius when the latter is 10 সেন্টিমিটার। এখন দেখো আমাদের বের করতে হবে কি, ভলিউম উইথ রেসপেক্ট টু রেডিয়াস। ঠিক করে পড়ে দেখবে যে কিসে রেট অফ চেঞ্জ অফ যেটা কোয়ান্টিটি হচ্ছে এটা কিসের উপরে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন আমরা অনেক সময় দেখছি যে ভলিউম, রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম বের করতে হচ্ছে। অনেক সময় দেখতে হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে। কিন্তু এখানে লাস্ট সেন্টেন্সে বলা আছে ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ ইটস ভলিউম ইজ ইনক্রিজিং, কার সঙ্গে? উইথ দ্য রেডিয়াস। তার জন্য dv/dr বের করতে হবে আমাদেরকে, dv/dr বের করতে হবে। এখন রেডিয়াস কত আছে, কখন এটা হবে? when radius is 10 সেন্টিমিটার। এইটা তোমাকে চেক করতে হবে, মানে dv/dr তোমাকে বের করতে হবে কখন? যখন r is 10 সেন্টিমিটার। বাট বিফোর দ্যাট we'll talk about ভলিউম। সো ভলিউম অফ এ স্পেয়ার কি হচ্ছে? 4/3 πr3। এটা লিখে নেব। আবার এখানে কি লিখব? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে dy, যেহেতু dr এর রেসপেক্ট টু চেঞ্জ করতে হবে তো dr লিখবে। 4/3 পাইকে আমরা আলাদা করে নেব। আর কিউবটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে? 3r²। এখন যেহেতু দেখো আরটাকে আমরা আর এর রেসপেক্টে চেঞ্জ করছি, তাহলে dr/dr করলে কী হবে? 1ই হয়ে যাবে। তার মানে আর ফার্দার আমরা কিছু করব না। এই 3 কেটে গেল, তাহলে এটা হবে 4πr²। ফাইন। তো এখন আর এর ভ্যালু কত চেক করতে হবে আমাদের? 10। তাহলে 4 ইন্টু পাই ইন্টু 10²। তার মানে এটা আলটিমেটাম হবে 400 পাই। ফাইন, দ্যাট ইজ dv/dr। তো আমাদের আনসারটা কত হবে? dv, ভলিউম কত হয়? সেন্টিমিটার কিউব হয়, আর রেডিয়াস কত হয়? সেন্টিমিটার। তার মানে এত রেটে ভলিউম, the rate of change of volume with respect to radius would be 400 pi centimeter cube per centimeter. Fine, so this is the final answer of question number 9. Now let's move on to the last sum of today's session, that is question number 10. 10 কি হচ্ছে? দেখো একটা ল্যাডার আছে, ল্যাডার মানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দেওয়া আছে। ফাইন, তো সিঁড়ির লেন্থটা দেওয়া আছে। দ্য ল্যাডার ইজ 5 মিটার লং, ইজ লিনিং এগেনস্ট এ ওয়াল। ধরো এরকম একটা ওয়াল আছে, এটা ওয়াল আছে ধরে নাও, আর এটা গ্রাউন্ড। এটার সঙ্গে একটা সিঁড়ি লিন হয়ে আছে, এরকম করে সিঁড়ি, এরকম করে একটা সিঁড়ি লিন হয়ে পড়ে আছে। ঠিক আছে, এখন এখানে কি বলছে? দ্য বটম অফ দ্য ল্যাডার ইজ পুলড ফ্রম দ্য গ্রাউন্ড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল অ্যাট দ্য রেট অফ 2 সেন্টিমিটার। এখন যে এই যে সিঁড়িটা আছে না, এটাকে তুমি এদিকে পুল করছো, এইদিকে পুল করছো কত? 2 সেন্টিমিটার পার সেকেন্ড রেটে। ঠিক আছে, মানে প্রত্যেক সেকেন্ডে তুমি 2 সেন্টিমিটার করে এই সিঁড়িটাকে শিফট করছো। ঠিক আছে, তার মানে তুমি যদি এটাকে শিফট করো তাহলে নিশ্চয়ই এটাও ইনক্রিজ হবে, এই লেন্থটা কী হবে? ইনক্রিজ হবে, যত আগে ছিল ওটার থেকে তো বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কনসিডার করব লেন্থ। আর তুমি যখন তুমি বাড়াবে তখন অবশ্যই এই সিঁড়ির উপর থেকে এটা নিচে শিফট করতে থাকবে। তার মানে এই যে হাইটটা যেটা আছে, হাইটটা কী হবে? ফল হবে নিচের দিকে, ইজন্ট ইট? তাহলে দেখো এখন আমরা কি দেওয়া আছে আগে পড়িনি। আগে জিনিসটাকে একটু বুঝলাম যে এই সিঁড়িটাকে আমরা এই দিকে, হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল
টানছি কত রেটে 2 সেন্টিমিটার পার সেকেন্ডে। যখন এটা আমরা এদিকে টানছি তাহলে এই লেনটা যেটা আছে, এই যে এখান থেকে নিয়ে এই যে লেনটা, এটা বাড়তে থাকবে। আর এই লেনটা যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই এই হাইটটা আস্তে 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 নিচে নেমে যাবে, তাহলে হাইটটা কিন্তু কমবে। ঠিক আছে? তো এখন কি কি দেওয়া আছে কোশ্চেনে, দ্য বটম অফ দ্য ল্যাডার ইজ পুলড অ্যালং দ্য গ্রাউন্ড away from the wall at the rate of 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে দেখো এইটা রেটটা দেওয়া আছে, দ্যাট মিন্স dl বাই dt দেওয়া আছে তোমার 2 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে? এই লেনটা উইথ রেসপেক্ট টু টাইম কত হিসাবে চেঞ্জ হচ্ছে, 2 সেন্টিমিটার পার সেকেন্ড হিসাবে চেঞ্জ হচ্ছে। এখন হাউ ফাস্ট ইজ ইটস হাইটস অন দ্য ওয়াল ডিক্রিজিং when the foot of the ladder is 4 মিটার away from the wall। ঠিক আছে? এইটা যখন 4 মিটার away থাকবে তখন এই যে হাইটটা, রেট অফ চেঞ্জ অফ হাইটটা উইথ রেসপেক্ট টু টাইম কত হবে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন দেখো এটা অলরেডি 5 দেওয়া আছে। 5 কি দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, 5 সেন্টিমিটার। ওকে, দিস ইজ গিভেন 5 সেন্টিমিটার। ওকে, আর সরি, এটা 5 মিটার দেওয়া আছে, নট সেন্টিমিটার, 5 মিটার দেওয়া আছে। এখন দেখো এই অঙ্কটা একটু স্পেশাল কেন, এখন দেখো এখানে ইউনিটটা দেওয়া আছে মিটার, আবার এখানে দেওয়া আছে সেন্টিমিটার। সো বি কেয়ারফুল, ইউনিট যেন সেম থাকে। ফাইন, ইউনিট যেন সেম থাকে। আচ্ছা চলো এখন আমরা এই জিনিসটা আমরা করে নিই। তো ডিএল বাই ডিটি তোমার হয়ে গেল কত, 2 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে তোমার 5। ফাইন, সো হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইজ দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ডিএইচ বাই ডিটি। তোমাকে বের করতে হবে ডিএইচ বাই ডিটি। কখন, যখন লেন্থটা হচ্ছে 4 সেন্টিমিটার। ফাইন, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। নাও অ্যাজ বিকজ দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখে মনে হচ্ছে না এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকলেই আমরা একটা থিওরাম ইউজ করি উইচ ইজ কল্ড অ্যাজ, কী করি, উইচ ইজ কল্ড পিথাগোরাস থিওরাম। ওকে, তাহলে আমরা ইউজিং পিথাগোরাস থিওরাম কিছু একটা কাজ করব। পিথাগোরাস থিওরাম কি করব, এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, 5 স্কোয়ার, ইজন্ট ইট? আচ্ছা, এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা উইথ রেসপেক্ট টু টাইম যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখতে কেমন হবে, চলো দেখি। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। এখন এটাকে যদি আমরা করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে কত হবে, 2h হয়ে গেল। যেহেতু এটা আমরা উইথ রেসপেক্ট টু টাইম করছি তাহলে ডিএইচ বাই ডিটি হয়ে গেল। এখন এলটাকেও তো আমরা উইথ রেসপেক্ট টু টাইম করবো, তাহলে এটা কত হবে, 2l ইন্টু ডিএল বাই ডিটি। আর যেহেতু এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটা 0 হয়ে যাবে। ফাইন, তো আমাদেরকে বের কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে ডিএইচ বাই ডিটি, ইজন্ট ইট? তার জন্য বাকি বাদগুলোকে সবগুলোকে ওদিকে নিয়ে চলে যাব। চলো, তাহলে ডিএইচ বাই ডিটি যদি আমাদেরকে বের করতে হয় তাহলে এটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে দেখতে কেমন হবে, -2l ডিএল বাই ডিটি বাই এই 2hটাও কিন্তু নিচে চলে যাবে, তাই না? 2hটাও নিচে চলে যাবে, তো এই 2 কেটে যাবে। ফাইন, 2 কেটে যাবে, তাই ডিএইচ বাই ডিটি ইজ ইকুয়ালস টু কেমন দেখতে হবে, -l বাই h ইন্টু ডিএল বাই ডিটি। আশা করি এই অবধি বোঝা গেছে। এখন দেখো এটা যদি এখন বলেছে ল্যাডারটা যদি 4 সেন্টিমিটার হয়, 4 মিটার হয়, নট সেন্টিমিটার, সরি 4 মিটার হবে। হ্যাঁ, এটা 4 মিটার হবে। তো এখন এটা যদি 4 মিটার হয়, তাই না, তাহলে দেখো লেন্থটা দেওয়া আছে, আর এটা যদি 5 মিটার হয় তাহলে হাইটটা তো দেওয়া নেই, তাহলে আমরা তো এখানে কিছু একটা লিখতে হবে তো হাইটের জায়গায়। তাহলে হাইটটা আমরা কী হিসাবে বের করব, অবশ্যই পিথাগোরাস থিওরাম ইউজ করব। তাহলে আমরা সাইডে একটা করে নেব। হ্যাঁ, তো লেন্থ যখন দেওয়া আছে 4 মিটার আর হাইটটা দেওয়া নেই, আর হাইপোটেনিউস দেওয়া আছে, মানে হাইটটা মানে বুঝতে পারছো পি দেওয়া নেই, আর হাইপোটেনিউস দেওয়া আছে 5 মিটার, তাহলে পারপেন্ডিকুলার কী হবে, পারপেন্ডিকুলার হবে 25 মাইনাস 16 অ্যান্ড দিস উড বি ইকুয়ালস টু হোয়াট, এটা হয়ে যাবে তোমার 9, তাহলে পির ভ্যালু হবে 3, ইজন্ট ইট? পির ভ্যালু হবে তোমার 3। সো এখন দেখো যেহেতু লেন্থটা 4 মিটার আছে আর রেট অফ চেঞ্জ এই যে ডিএল বাই ডিটিটা কী হিসাবে চেঞ্জ হচ্ছে, 2 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটারে আছে, তার মানে এগুলোকেও সেন্টিমিটারে চেঞ্জ করতে হবে, এটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে। তো লেন্থটা মিটারে ছিল, ওটাকে সেন্টিমিটারে করে নিলাম,
পারপেন্ডিকুলার যেটা আমরা হাইট নিয়ে কথা বলছি ওটা 3 মিটার বের হয়েছে, তো এটাকেও কিন্তু আমরা সেন্টিমিটারে পাল্টে নেব। ঠিক আছে, এখন চলো আবার আমরা এই জিনিসটাকে লিখে নিই, ডিএইচ বাই ডিটি, যেটাকে আমাকে বের করতে হবে। ডিএইচ বাই ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস এল বাই এইচ ইন্টু ডিএল বাই ডিটি। এখন এলটা কত বের হয়েছে 400, তো এখানে লিখবো -400 বাই এইচটা বের হয়েছে 300 ইন্টু ডিএল বাই ডিটি কত দেওয়া আছে, ডিএল বাই ডিটি 2 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে এটার ভ্যালুটা 2 সেন্টিমিটার। 0 0 কেটে গেল, তাহলে আনসারটা হবে -8/3। যেহেতু এইচ আছে, এইচটা কী করবো সেন্টিমিটার, আর এটা কত হবে টাইম, দ্যাট ইজ সেকেন্ড। তার মানে আমাদের হাইটটা উইথ রেসপেক্ট টু টাইম কত হিসাবে কমবে। দেখো এই যেখানে যে মাইনাস সাইনটা যেটা আছে না, এটা বলছে এটা কমছে, কেন কি আগেই আমি বলেছিলাম তোমাকে যে তুমি যদি 2 সেন্টিমিটার পার সেকেন্ড হিসাবে যদি এই সিঁড়িটাকে যদি এইদিকে নিয়ে যাও, তাহলে এই লেনটা বাড়বে আর এই হাইটটা কমবে। ঠিক আছে, তো আগেও আমরা পড়েছি যখন কোনো ভ্যালু ডিক্রিজ হয় তখন ভ্যালুটা মাইনাসে আসে। ঠিক আছে, তখন এই মাইনাস সাইনটা কী রিপ্রেজেন্ট করছে, যে হাইটটা কমছে। তো কত রেটে কমছে, 8/3 সেন্টিমিটার পার সেকেন্ড হিসাবে কমছে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, যেটা ফার্স্ট পার্টে রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটি। আমি প্রথম 10টা অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, যদি না বুঝতে পারো তাহলে আবার আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার।